তোমার তোমার আব্বার নাম খান কি? কেন বলুন তো? না, এমনি শুধাই। ও, কাশিম আলী। কি কইলা? কাশিম আলী। আমার আমার আব্বুর নামও তো কাশিম আলী ছিল। ভাগে এত তোলা হয় নাকি? এক নাম তো অনেকেরই হইতে পারে। তোমার বাংলাদেশে যে আপা ছিল তার নাম কি? শুনেছি ওনার নাম ফিরোজা। আল্লাহ গো, সেই তুমি আমার আমার বাসার মানুষের লাগে মিলাই দিলে। আল্লাহ, শুধাই আমার আব্বার একবার চোখে টাকা দেখতে দিলে না। আল্লাহ, আপা, আপনি কি আমার সেই হারিয়ে যাওয়া আপা? আপা, জানেন না আমি আমি কতবার ভেবেছি একবার যদি আমি আমার হারিয়ে যাবার আব্বাকে পাই তাহলে এই জীবনে। হয়েছে তো ভাই, হয়েছে তো। আমার ভাইটা এত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে, কত পড়ালেখা শিখছে। তোর লেগা আমি আমার বাসার মানুষদের ভিড়া পাইলাম। তোরে তো আমি আমার মায়া ছাড়া কিছুই ভাবি না। আপা, আপা কাইন্দে না আপা। দেখি এমন আনন্দে এই মুহূর্তে কেউ কাইন্দে নষ্ট করে নাকি? আপা আর দেরি করবেন না। আমার আম্মা কেঁদে কেঁদে প্রায় অন্ধ হয়ে গেছে জানেন। এখন শুধু আপনাকে একবারটি স্পর্শ করে বুঝবেন। আবার দেরি করবেন না, যত শিগগির সম্ভব চলুন। আবার যত শিগগির সম্ভব চলুন। আমার তো কখনই তো সেটা যাইতে মন চাইতে। কবে যাবো বই, কবে যাবো যাবো আপা, যত তাড়াতাড়ি যাবো। এখন কাইন্দে না আপনি। আপনি দেখি তো, আপনি নিজের চোখের পানি মুছা ভাইয়ের চোখের পানি মুছে দেন তো দেখি। কি বলবো বলো দেখিনি? হ্যাঁ, ওই দেখো মেয়ে এসেছে, দেখো দেখো। হ্যাঁ রে মা, এত বেলা করলি যে? হ্যাঁ, কখন থেকে আমি সে ঘর বার করেই যাচ্ছি। আয় মা, ভেতর আয়, ভেতর আয়। সে কি রে, সে কোথায় গেল? জামাই আসেনি? তিনি আসেনি। তুই একা এলি নাকি? সে কি কথা ময়না, তোর বাবা যে তাকে নিজে গিয়ে বলে এলো রবিবার দিন আসতে, হ্যাঁ এলো না কেন? তিনি কেন আসেনি সেটা তাকেই জিজ্ঞেস করো মা। বলি আবার ঝগড়া অশান্তি কিছু হয়েছে নাকি? তুমি চুপ করবে?
অশান্তি কেন হতে যাবে? জামাই নিশ্চয়ই কাজ পড়ে গেছে তাই আসতে পারেনি। সে তুমি যাই বলো বাবু, রবিবার একটা ছুটির দিন, কোথায় বউটাকে একটু সময় দেবে তা না। হ্যাঁ রে ময়না, তোর মনে আছে মা, রবিবার যখন হতো তোর বাবা কোথাও কাজ রাখতো না, আমাকে ছেড়ে একা একা কোথাও যেত না, মনে আছে তোর? তুই তখন কত ছোট ছিলি। হ্যাঁ, তোর বাবা কিন্তু আমাকে ছেড়ে কোথাও যেত না। আচ্ছা পার্বতী, তুমি আমার সঙ্গে জামাইয়ের তুলনা করছো? আমি একজন ছাপোষা মানুষ, মাথা ধরা কাজ করে এসেছি। জামাই কি যেমন তেমন মানুষ? তার কত নাম ডাক, কত ছাত্রছাত্রী, কত লেখাপড়া। থামো তো, সে যা হয়েছে আমার মেয়ের পয়তেই হয়েছে। মা, মা তোমরা থামবে? আমি একা এসেছি বলে এত কথা হবে জানলে আমি কিন্তু আসতাম না। এই দেখো মেয়ে আবার রাগ করে বসলো। বলি পার্বতী, তুমি মেয়ের জন্য একটু জল খাবারের বন্দোবস্ত করো, এত বেলা করে এসে। হ্যাঁ হ্যাঁ, করছি। মারে আয় আয় আয়, রান্না করে আয়, আয় আমার সাথে। আমি কিচ্ছুটি খাবো না। আহা, বলি আমরা কি দোষ করলুম? আচ্ছা তুই আমাদের উপর কেন রাগ করছিস মা? লক্ষণ তো ভালো টেকছে না। জামাই কাজে ব্যস্ত আছে বলে তুই রাগ করে আছিস? তুই তো এমন অবুঝ মেয়ে নোস ময়না। এতদিন আমার জীবনে শান্তি ছিল, কিন্তু আমার সব শান্তি কেড়ে নেওয়ার জন্য আবার সেই সর্বনাশী কলকাতায় এসেছে। সর্বনাশী কলকাতায় এসেছে? হ্যাঁ রে, তুই কার কথা বলছিস? হ্যাঁ, কে এসেছে? এমন কে এসেছে যে তোর শান্তি কেড়ে নিচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা, বলি শুধু শুধু না কেঁদে সব কথা একটু খুলে বল দেখিনি। আমার জীবনের শনিকে তোমরা বুঝতে পারছো না কো? তা হ্যাঁ রে ময়না, নার্গিস কলকাতায় এসেছে নাকি? শুধু আসেইনি, আমার সংসারটাকে একেবারে ভেঙে টুকরো টুকরো করবে এরকমই পণ করেছে। আর বাড়ির লোকজন তো তাকে মাথায় রাখবে না কোথায় রাখবে ঠিকই করে উঠতে পারছে না। না মা, এই কথা বলতে নেই। দেখ মা, এত বছর ধরে তুই সংসার করছিস, আর বাইরে থেকে একটা মেয়ে এসে সেই সংসারটাকে ভেঙে দেবে, এই কথা ভাবতে নেই মা। দেখ, বাড়ির লোকেরা ওকে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছে, তাই হয়তো একটু আহ্লাদ করছে। তুমি থামো তো। মেয়েরা কখন ভয়তে চোখের জল ফেলে সে কথা তুমি পুরুষ মানুষ হয়ে বুঝতে পারবে না। তা হ্যাঁ রে ময়না, বলি সে কলকাতায় কোথায় উঠেছে রে? তোদের বাড়িতেই নাকি? হ্যাঁ রে, সে এখনো বিয়ে তা করেনি? হ্যাঁ, কে আর তাকে বিয়ে করবে মা? ওদেশে তার চরিত্রের যা সুনাম ছিল, আর তাছাড়া আমাদের বাড়িতে উঠলে তো হয়েই গেছিল, তাও একটু চোখে চোখে রাখতে পারতো, কিন্তু তা তো হয়নি। উনি এসেছেন আর দেখা করে চলে গেছেন, তাই নাকি একটা বাড়ি ভাড়া করে আছে। হ্যাঁ, সে কি সর্বনেশে কথা রে? একা মেয়ে বাড়ি ভাড়া করে আছে? হ্যাঁ, না না, একা নয়, তার সঙ্গে তার ওই আগের পক্ষের সতীনও আছে, আর তারা তো নামকে বাঁচতেই আছে। তারাই যেখানে তার উপর নির্ভর করে, সেখানে তাকে আর কোনো মন্দ কাজে বাধা দেবে কেমন করে মা? বড় মোষ খাবে না? হ্যাঁ। তা হ্যাঁ রে, বলি জামাই কি আজ ওকে নিয়ে গেছে নাকি? সেটা কি আর আমাকে বলে যাবে নাকি মা? আমি দৌড়েছি। একটা মানুষ যে কোনো কালে ছুটির দিন বাড়ি থেকে বেরোয় না, সে আজ হঠাৎ ঘুম থেকে উঠে নেয়ে দে কোথায় বেরিয়ে গেল? আচ্ছা তুমি বলো তো মা, কোথায় যেতে পারে? আর তাছাড়া তো বাড়িতে সারাক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে সেই মেয়েকে নিয়ে।
না না মা, এটা তুমি ভেবো না, এটা তোমার মনে হচ্ছে। ওই মেয়েটাকে নিয়ে গুজুর গুজুর করতে যাবে কেন? তুমি থামো তো। চিরটা কাল তুমি এই করে এলে, এখন নিজের মেয়ে সর্বনাশ হতে যাচ্ছে, তুমি কাকে আড়াল করছো শুনি? আমি জানি তো, আমি জানি সে আমার সংসারটা ভাঙার জন্যই এখানে এসেছে। সব মেয়ের দ্বারাই আর কি হয় বলো? এই দেখো দেখো, এইখানে সে আর কোনো বিষয়ই পেল না পড়ার জন্য। ঠিক তোমার জামাই যে বিষয়টা নিয়ে পড়ায়, সেই বিষয় নিয়ে তাকে পড়তে হলো। ও মা, তাই নাকি? তাছাড়া আবার কি মা? না হলে রোজ দেখা হওয়ার, ওই সংসার ভাঙার মন্ত্র কানে দেওয়ার সুবিধাটা হবে কেমন করে? হুম, এ তো দেখছি বাড়তে দেওয়া যায় না। দাঁড়াও দাঁড়াও, তুমি এর মধ্যে নাক গলিও না, তোমার সবেতেই বাড়াবাড়ি। তাহলে কি করব? মেয়ের চোখে জল দেখবো বসে বসে? আমার মেয়ের সংসারখানা ভেঙে যাচ্ছে, দু চোখ ভরে তাই দেখবো আমি? 4 বছর আগে যখন আমি ওই সংসারে ফিরে গেছিল, যখন সে আমাকে ফিরিয়ে নিয়েছিল, তখন আমি ভেবেছিলাম যে ওই আপদটা বোধহয় আমার ঘাট থেকে নেমেছে। কিন্তু তা নয়, ও শনি তো কোনোদিন আমার পেছন ছাড়বে না মা। ও ছাড়বে না, ও 14 গুষ্টি ছাড়বে। একবার তুই যখন আমার কানে কথাটা তুললি, দেখ না শনি কি করে ছাড়াতে হয় সে আমার ভালো করে জানা আছে। পার্বতী, তুই থামো তো। হ্যাঁ রে ময়না, তুই বলছিলি না কলকাতায় ও কোথায় যেন থাকে? হ্যাঁ, বা ওই কলুটোলা। কলুটো? ও, সে তো এখান থেকে বেশি দূরের পথও নয় কো। ঠিকানাটা আমি জানি না মা, সেটা জেনে নিতে হবে। হয় না, শুধু শুধু এই নোংরা খেলা খেলিস না, এতে কিন্তু পুরুষ মানুষের জেদ আরো বেড়ে যায়। শোনো, তোমাকে এই মেয়ের মধ্যে থাকতে হবে না, সেটা আমি বুঝে নেব। ময়না, হ্যাঁ মা। শোন, আমি আর তুই গিয়ে একদিন ওই মেয়েটার সাথে দেখা করব। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, তো পরে ঝামেলায় পড়লে আমায় কিছু বলতে এসো না। আর ভুলে যেও না যে 4 বছর আগে আমি কিন্তু তাদের হাতে পায়ে ধরে আমার মেয়েকে সেখানে থাকতে রাজি করিয়েছিলাম, এটা মনে রেখো। মারে, তুই তোর বাবার কথা বাদ দে, আমি তো আছি নাকি? হ্যাঁ, তুই আমার উপর কিন্তু পুরোপুরি ভরসা রাখতে পারিস। দেখ এবার আমি কি করি। আরে কত দিচ্ছেন? থাক থাক, আমি তো এত কিছু খেতে পারবো না একা। সে কইলে তো চলবো না আফতার। আপনার আপা আপনারে এতদিনে সকল আলাদা উসুল করাইবে নাইছে, যেমন আপনারে আপনাকে আবার এতদিন কোনো খোঁজলার নাই। কি আপা আমি ঠিক কথা কই নাই কোন? আব্বার আম্মু তো ভুলাই গেছিল যে তাগো এখন মাইয়া আছে। একটা দিনের লিগা খোঁজ লইয়া দেখে নাই মাইয়াটা বাঁচলো না মরলো। আপা এখন থাক না এসব কথা। এইসব কথা বলে কেন মিছিমিছি আমাকে ছোট করছেন বলুন তো? সত্যি কথা বলতে কি জানেন তো, আমিও অনেকবার এ ব্যাপারে ভেবেছি যে যখন আমি আমার লেখাপড়া শেষ করব, তখন যেমন করেই হোক না কেন একদিন না একদিন ঠিক আমার আপাকে খুঁজে বার করব। বড় মামি, এখন এইভাবে কাইন্দেন না। দেখেন, এখন কাঁদলে তো আপনার ভাইয়ের খাওয়াখানি দেখি হয় না। হলুদ পর তুই ঠিকই কইছো, আমারই ভুল। খাও তোমরা, পেট ভইরা খাও খাও। হ্যাঁ সে নয় খাচ্ছি, কিন্তু বলছিলাম আমাদের সাথে যদি আপনারাও বসে পড়তেন ভালো হতো না।
বেলাও তো অনেক হয়েছে, সবাই একসাথে খেতাম না? কি যে কন, আপনারে ভালো করে না খাইয়া আপাকে খাইতে বসবেন নাকি আইজ? তার লিগা না, এই যে আমরা বসে পড়ো। সত্যি আজকের দিনটা যে আমার জন্য, আমার জীবনে এত বড় উপহার এনে দেবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার কপালখানি খারাপ ভাই, তা না হইলে আম্মুরে বাইরে খুঁজা পাইলেও মেলা দিন এইখানে থাকা হইব না। কেন আপা? আপনার যদি ইচ্ছা হয় আপনি যান না, গিয়া কয়টা দিন থাইকা আসেন। আমি আর ভাইকে ঠিক চালা রইতে পারো। আমি তো আর সেই থাকুনের কথা কই নাই, মন করছিলাম ভারতে থাকুন, তাইলে মাঝে মধ্যে। সেই আপনি ঠিকই বলেছেন। আর আমিও তো বুঝতে পারছি না যে এত কষ্ট করে এ দেশে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কি কেউ ছেড়ে চলে যায়? আচ্ছা আপা, আপনি কিছু জানেন যে উনি কেন ছেড়ে চলে যেতে চাইছেন? জানি, তাই যে কারণে ও যাইতে চাইতেছে সে কারণখান আমি মানি না। তাই যে কারণে ও যাইতে চাইতেছে সে কারণখান আমি মানি না। আমি বুঝতে পারতেছি আমার এই একখান সিদ্ধান্তে আপনাকে সকলেরই খুব অসুবিধা হইতেছে। সত্যিই তো, ভাইক না একখান কামের সন্ধান পাইছেন, তার কামখানো নষ্ট হইব। আপা নিজের ভাই আম্মুর সন্ধান পাইছেন, তারও সব ছাড়া চলে যাইতে হইব। সে তো সব শুধুই আমার লিগা। তাই আপা, আমি একখান কথা কইতেছি। কি কথা? আপনারা বরং সকলে ভারতেই থাইকা যান, আমি একাই ঢাকায় ফিরে যাব। জানতাম এই কথার বাইরে তুই অন্য কোনো কথা কইতে পারবি না। স্বার্থপর, তোর জীবনে শুধাই একখান মানুষের দাম আছে, আর অন্য কোনো মানুষের কোনো মূল্য নাই। সেই মানুষে তোরে ঠকাইছে, তোরে আশা দিয়া স্বপন দেখাইয়া স্বপন ভঙ্গ করছে, আর তুই সেই মানুষের লিগা মরস, সেই মানুষের লিগা। তোর শরম নাই, আত্মসম্মান বোধ নাই? তোর জায়গায় অন্য কোনো মাইয়া হলে তার চোখের সামনে থাইকা দেখাই দিত, সে ফেলাই দিছে কইয়া তার জীবনে কোনো কিছুর অভাব নাই। আপা, হ হ হ, তোরে আমি কোনোদিন কিছু কই নাই বইলা চিরটা কাল আমি মুখ বন্ধ কইরা থাকুম না। তুই আমারে খাওয়াস, পড়াস, তোর ওপর নির্ভর বইলা তোরে আমি চিরকাল তৈল মালিশ করুম না।